সব কটাকে ধরো আর ভালো করে ইন্টারোগেট করতে হবে। কাদের কথায় ওরা এসছে, কাদের জন্য ওরা কাজ করে, তাদের উদ্দেশ্য কি, সবটা আমাদের বার করতে হবে, বুঝেছো? আর শোনো, সব থেকে ইম্পর্টেন্ট, সবার আগে ওদের কাছ থেকে জানতে হবে বৃন্দা বসু বলে কোনো মহিলাকে ওরা চেনে কিনা। ওকে ম্যাম। গো। রাঙা, শোন রাঙা, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। মেয়েটা না জানি বাড়িতে কি করছে। সত্যজিতের সঙ্গে আমার রেগুলারলি কথা হয় ঠিকই, কিন্তু আক্কু প্রচন্ড সন্দেহ করছে, বুঝেছিস তো? আর দেরি করা যাবে না, যে কোনো মুহূর্তে মেয়েটা ধরা পড়ে যেতে পারে। প্ল্যানটা হলো এরকম, তুই আগে গিয়ে ওই মেয়েটাকে সরিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়বি, তারপর আমি ঢুকবো, বুঝেছিস? বুঝেছি, কিন্তু মা এবার কিন্তু বাড়ি থেকে তোর আর কদিন কোথাও যাওয়া চলবে না। আমরা যে ঠিক করেছিলাম তোর আর বড়বাবুর 35 বছরের বিবাহ বার্ষিকীটা আমরা বাইরে গিয়ে পালন করব, এবার কিন্তু সেটা করতে হবে না। বাড়িটাতে ফিরে গিয়ে আর কোনো মিশনটা নয়, ঠিক আছে? বড়বাবু, উড়নবাবু, দিদি ভাই সবাই তোর উপরে খুব রেগে আছে, ইটভাটির মতো জ্বলছে। ওদেরকে তো ঠান্ডাটা করতে হবে, তাই না? পাকা বুড়ি, ঠান্ডাটা করতে হবে। আমি জানি কি করে করতে হবে, তোকেও বাড়ি গিয়ে অনেক কিছু করতে হবে। চল আমরা দুজনে মিলে বাড়ি যাই, সবার সঙ্গে হই হই করে আনন্দ করে কটা দিন কাটাই, সবার রাগ ভাঙাই, সবার মুখে সুন্দর সুন্দর হাসি ফোটাই। তবে রাগ, তুই আর আমি কত ইম্পর্টেন্ট একটা কাজ করলাম বলতো। একটা কথা মাথায় রাখবি, তোকে আর আমাকে কিন্তু ভবিষ্যতেও এই ধরনের মিশনে আসতে হবে, কারণ এটা আমাদের দেশের জন্য করছি আমরা। আর এর জন্য যদি আমাদের বাড়িতে মিথ্যে কথা বলতেও হয়, তাতে কোনো দোষ নেই রানা। কেন বলতো? কারণ আমাদের দেশের সুরক্ষার জন্য আমরা এটা করছি, বুঝেছিস? আমি পাচ্ছিলাম যে কাজটা আমি করতে পারি না, সেটা আমাকে দিয়ে করাতে চাইলে তো মুশকিল। আমি তো তীরধনুক চালাতেই জানি না, আমি অন্য কাজ জানি। লাঠি খেলতে পারি, তোরে পাহাড় জঙ্গল পেরিয়ে যেতে পারি, কিন্তু কিন্তু তীরধনুকটা চালাবো কি করে? কিভাবে কিভাবে ধরে এটাকে? ও, এই তীরের পেছনটা মনে হয় এই সুতোই লাগাতে হয়। হ্যাঁ, বাবারে, এ তো খুব শক্ত। ঠাকুরের নাম নিয়ে চালিয়ে দিই আর কি। ঠাকুর, তুমি দেখে নিও। আরে এমন ভাব করছিস যেন কোনোদিন তীর-ধনুক চালাসিনি তুই। ছেলেটা কখন থেকে বলছে তীর মার, তীর মার, তীরটা মার না। তুই তীরটা মারলে তো আমরা দুজনে দুটো খেতে পাই নাকি? আশ্চর্য ব্যাপার। আরে বাড়ি সকলের সামনে বোকা সাজার নাটক করে, আর বাড়ি গিয়ে নাকি তীর ছুড়ে বাঘকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। ফালতু একটা। আরে এই, আর কতক্ষণ অ্যাক্টিং করবি? এশিয়ান কন্টিনেন্টের চ্যাম্পিয়ন তীরন্দাজ তীর ধনুক ছুড়তে হাত কাঁপছে, তাও আবার ঘরের মধ্যে। এক্স্যাক্টলি, তোমার তো হাত কাঁপার কথা না। কথাই না। মারো টার্গেটে, মারো। কি হলো? এদিক ওদিক কি দেখছো? মারো। উফ, একটু দাঁড়া না, এমন করছিস কেন?
ঘরের মধ্যে তীর্থনুটো চালাতে বলেছিস, একটু দেখে শুনে চালাতে হবে না? আর আর তাছাড়া আমি তো পেশাদার তীরন্দাজ। এমনি হঠাৎ করে বায়না মেটাতে বললে ঘরের মধ্যে তীর চালানো যায়? তাই তো হচ্ছে না আমার। কেন হবে না? না, তীর ধনুক তো তোর জীবন, তাই না? তুই চোখ বন্ধ করে মারতো, চোখ বন্ধ করে মার, দেখবি ঠিক বুল সাইতে গিয়ে তুই হিট করবি। মার, মার। কি হলো রাঙা? মানে এইটুকু দূরত্বে তুমি তীরটা মারতে পারলে না? কনসেন্ট্রেট করে মারো। একলব্য, এত প্রেশার করছো, ও টেন্সড হয়ে যাচ্ছে, সেই জন্য দেখো টার্গেটে মারতে পারছে না। কিন্তু জানো, তীর ধনুক রাঙার রক্তে মিশে আছে। আমার মনে হয় তুমি হাজবেন্ড হিসেবে একটু রুড হয়ে যাচ্ছ ওর ওপর। ডোন্ট বি সো রুড। সত্যিদা, আই এম নট এট অল বিং রুড। আমি শুধু বোঝার চেষ্টা করছি যে এই মেয়েটি রাঙামতি কিনা। কিন্তু টেনশন করো না, সত্যের উদ্ঘাটন আমি ঠিক করে ফেলবো। যে মেয়ে চোখ বন্ধ করে তীর ধনুক হাতে নিয়ে তার টার্গেটে ঠিক মারতে পারতো, সে আজকে যতই টেনশনে থাকুক না কেন, টার্গেট কোনোদিনও মিস করবে না। আর যখন একটা নয়, দুটো নয়, চারটে তীর বাইরে মেরেছে, তার দুটোই কারণ হতে পারে। ইদার ওইটা ইচ্ছে করে করছে, ওরও তীরন্দাজ নয়। আর যদি তীরন্দাজ না হয়, তাহলে ও রাঙামতি নয়। এবার কি কথা? এ তো আমি জানতাম না, এ রাঙা নয়। ও মরিজা, এই মেয়েটা রাঙা নয়? তাহলে কে? এই তুই কে? না মানে এর তো হাঁটা চলা, কথাবার্তা, চাল চলন সবই কিছু রাঙার মতো। দেখতেও তো রাঙার মতো, আর কথাও তো বলছে রাঙার মতো। তাহলে ওর রাঙা নয়, কাই কি বলছো? এর আগেও তো রাঙার মতো দেখতে গড়তে যোগিনী এসেছিল, সেও তো উধাও। এ আবার কে? কেসটা কি? তোমরা কেন ওকে কনফিউজ করে দিচ্ছ? কনফিউজ তো করে দিচ্ছিস তোরা আমাকে। তোরা ওকে এত ডিস্টার্ব করছিস, সেই জন্যই ও পারছে না। শান্ত হতো না, কনসেন্ট্রেট করতো। আমি তোর পাশে আছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম। 24 ঘন্টা তোমার হাতে, ঠিক 24 ঘন্টা সময় আছে তোমার আসল পরিচয় জানানোর জন্য। তুমি যদি আসল রাঙামতি না হও, তাহলে সেটা প্রমাণ করার রাস্তা কিন্তু আমার কাছে আছে। কাল এই সময়ের মধ্যে তুমি প্রমাণ করবে যে তুমি রাঙামতি।